জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখিয়েছি কিভাবে একটি পরাক্রমশালী স্বৈরাচারকে গদি থেকে নামানো যায়। অন্তর্বর্তীকালীন সরকারকে নামাতেও আমাদের খুব বেশি বেগ পেতে হবে না। সরকার শুধুমাত্র দুইজনকে গতকাল রাতে আটক করে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব সারার চেষ্টা করছে। ঠিক যেন সেই হাসিনা সরকারের মতো যখন ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা করত, আমরা দেখেছি দু একজন ছাত্রলীগের নেতাদের আটক করে বহিষ্কার করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করত। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যদি পূর্বের স্বৈরাচারী শাসকের মতো গতকালের হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে তার পরিণাম ভালো হবে না। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখিয়েছি কিভাবে একটি পরাক্রমশালী স্বৈরাচারকে গদি থেকে নামানো যায়। অন্তর্বর্তীকালীন সরকারকে নামাতেও আমাদের খুব বেশি বেগ পেতে হবে না। যদি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের অধিকারের বিপক্ষে অবস্থান নিয়ে সেই সাম্রাজ্যবাদী বিভিন্ন শক্তির দাবিদারি করা শুরু করে তাহলে হাসিনা সরকারের মতো ইউনূস সরকারও ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা দেখছি, কালকে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন দায়িত্বশীল নেতা দায়িত্বশীল পদে আছেন, কিন্তু অদায়িত্বশীলদের মতো কথাবার্তা বলেন। বোধ বুদ্ধি থাকে না কথা বলার সময়। বলছেন পাহাড়ি ভাই বোনরা যেন বিদেশি চক্রান্তে পা না দেন। তো আপনারা তো সরকারের এক ধরনের অংশই। সরকার আপনাদের কথায় ওঠা বসা করে, আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে উপদেষ্টাও হয়েছেন। আপনারা সরকারের অনেক বড় অংশ, আপনারা আন্দোলন করে সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে পরিবর্তন আনছেন। তো আপনারা হামলার বিচার করবার জন্য এখন পর্যন্ত কোন ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেন নাই কেন? আমরা যতদূর জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একজন শিক্ষার্থী শ্রেষ্ঠা, তিনিও আহত হয়েছেন গুরুতর। তার মাথায় আমরা জানতে পেরেছি 12টি সেলাই পড়েছে। তো তা আপনার সংগঠনের কেন্দ্রীয় নেতার জন্য আপনার কি পদক্ষেপ গ্রহণ করেছেন? উল্টা আপনারা সেই সন্ত্রাসীদের পক্ষ নিয়ে যারা আহত হয়েছে, যারা ন্যায্য দাবি নিয়ে রাজপথে লড়াই করছে, তাদের আপনারা সংযত হওয়ার আহ্বান জানাচ্ছেন। ঠিক যেন সে পূর্বপরি যেই স্বৈরাচারী শাসকদের যে চরিত্র, সেই চরিত্রই। একই রকম ভাষা, একই রকম বডি ল্যাঙ্গুয়েজে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আমরা বলছি সময় আছে এখনো, শুধরে যান। যদি বাংলার ছাত্র জনতা আবারও গর্জে ওঠে তাহলে পালানোর রাস্তা খুঁজে পাবেন না। পাহাড়িদের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয় তাদের বিষয়ে আপনারা জানেন। আমরা পার্বত্য চট্টগ্রামে তাদেরকে কি নামে ডাকি? বন্ধুগণ, এই সেটেলার শব্দটি কিন্তু আমরা দিইনি, এটি রাষ্ট্রের যে প্রজ্ঞাপন, আপনাদের মনে আছে সেই প্রজ্ঞাপনে কিন্তু এই সেটেলার শব্দটি দেওয়া আছে স্পষ্ট করে। এবং তারা নিজেরাই এই সেটেলার শব্দটি তারা তাদের নিজের মুখ থেকে তারা উচ্চারণ করে কিছু কিছু সময়। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই যে সেটেলার বাঙালিরা কালকে স্টুডেন্টস ফর সভারেনিটির নাম দিয়ে তারা পার্বত্য চট্টগ্রাম প্রধান সমতলের আদিবাসীদের উপর হামলে করলো, সেই তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। বন্ধুগণ, আমাদের সামনে